এই গ্রামের মাঝখানে ছিল এক বিশাল বিল, যাকে সবাই বলতো চৌরাবাড়ি বিল। দিনের বেলা এটা ছিল শান্ত, সুন্দর, মাছ ভরা এক জায়গা। কিন্তু সন্ধ্যা নামলেই এই বিল যেন অন্য কিছু হয়ে যেত। লোকজন বলতো ওই বিলের পানি নাকি জীবন্ত। আর অনেক বছর আগে একজন জেলে এখানে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। এই গ্রামেই থাকতো দুই ভাই, রাকিব, আকাশের চাচাতো ভাই। রাকিব ছিল সাহসী, একটু দুঃসাহসীও, আর আকাশ ছিল ছোট কিন্তু খুব কৌতূহলী। তারা সিদ্ধান্ত নেয় একদিন বিকেলে। ঠিক তখনই আকাশ বলল, ভাই, আজকে রাতে চৌরাবাড়ি বিলে মাছ ধরতে যাব। রাকিব একটু চুপ করে থাকল, তারপর বলল, সবাই যেটা ভয় পায় সেটা একবার দেখা দরকার। রাতে দুইজনে বের হয়। রাত প্রায় 10টা, চাঁদের আলো ম্লান, আকাশ মেঘে ঢাকা। রাকিব আর আকাশ হাতে জাল আর একটা পুরনো হারিকেন নিয়ে বিলের দিকে রওনা দিল। পথটা যত এগোচ্ছিল ততই চারপাশের শব্দ কমে যাচ্ছিল। ঝিঝি পোকাও যেন চুপ হয়ে গেল। হাওয়া ঠান্ডা, ভারী। ওরা পানিতে নামল। পা ডুবতেই আকাশ কেঁপে উঠল। ভাই, পানি এত ঠান্ডা কেন? রাকিব বলল, স্বাভাবিক। জাল ফেলা হলো। কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ জালে প্রচণ্ড পানির ঢেউ চলছে। দুজন মিলে জাল টানছে, কিন্তু জাল উঠছে না। মনে হচ্ছে নিচ থেকে কেউ ধরে আছে। আকাশ পানির দিকে তাকিয়ে দেখল একটা ছায়া ধীরে ধীরে নড়ছে। তারপর দুইটা লাল চোখ জ্বলে উঠল। ঠিক তখনই হারিকেন নিভে গেল। অন্ধকার, একেবারে গভীর অন্ধকার। তারপর একটা কণ্ঠ খুব ধীরে বলল, এই বিল আমার। পানির ভেতর থেকে একটা অবয়ব উঠতে লাগল। ভেজা, কালো, লম্বা, চোখ দুইটা লাল, মুখ দেখা যায় না, কিন্তু সে তাকিয়ে আছে সরাসরি রাকিব আর আকাশের দিকে। আকাশ চিৎকার করে বলল, ভাই পালাও। রাকিব এবার ভয় পেল। ওরা দৌড়াতে লাগল। পিছনে পানির শব্দ। মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিচ্ছে। পরদিন তারা দুইজন এক বৃদ্ধ দাদুকে এইসব ঘটনা খুলে বলে। গ্রামের বৃদ্ধ দাদু বলল, তোরা যেটা দেখছিস ওটা সেই জেলে। ও মরার পর তার আত্মা ওই বিল ছাড়ে নাই। ও এখন পাহারা দেয়। কিছুদিন পর গ্রামের আরেকজন যুবক রাতে মাছ ধরার জন্য যখন সেই বিলে, কিন্তু সে আর ফিরে না। তারপর সকালে সবাই খুঁজে খুঁজে বিলে যায়। তার জাল পাওয়া যায়, কিন্তু মানুষটা আর পাওয়া যায় না। জালের ভেতরে কাদা দিয়ে লেখা, চৌরাবাড়ি বিল আমার। আজও চৌরাবাড়ি গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই বিলের দিকে যায় না, কারণ ওরা জানে ওখানে এখনো এমন কোনো সত্তা আছে যে অপেক্ষা করে পরবর্তী শিকারের। এখানে এই ঘটনাটি শেষ করে